ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের উপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিল। ওয়াশিংটনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজার এবং রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা এবং চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রায় 4 বছর ধরে জারি থাকা এই নিষেধাজ্ঞা হঠাৎ অপ্রত্যাশিতভাবে তুলে নেওয়ার প্রশ্ন উঠেছে। এর পেছনে কি যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো স্বার্থ জড়িত আছে? আর এই বিশেষ ছাড় কতদিনই বা কার্যকর থাকবে? এই বিষয়ে বিস্তারিত থাকছে ফারিন প্রীতির প্রতিবেদনে। যুদ্ধের দামামা যত বাড়ছে ততই কেঁপে উঠছে বিশ্ব জ্বালানি বাজার। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা, যার সরাসরি প্রভাব পড়ছে তেলের সরবরাহ ও দামের উপর। এমন এক টানটান পরিস্থিতিতেই দীর্ঘ প্রায় 4 বছর পর রাশিয়ার তেলের উপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যা বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তেহরান। বিশ্বের মোট জ্বালানি তেল পরিবহনের একটি বড় অংশ এই সরু পথ দিয়ে হওয়ায় মুহূর্তেই বিশ্ববাজারে তৈরি হয় সংকটের আশঙ্কা। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানির প্রধান রুট অচল হয়ে পড়ায় অনেক দেশ জ্বালানির ঘাটতি এবং অর্থনৈতিক চাপের শঙ্কায় পড়ে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ইরান যুদ্ধের জেরে অস্থির বিশ্ব তেল বাজারকে শান্ত করতে সমুদ্রপথে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষেত্রে 30 দিনের বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এই ছাড় ওয়াশিংটন সময় 11 এপ্রিল মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে 2022 সালে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার জ্বালানি খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সামাল দিতে সেই অবস্থান থেকে সাময়িকভাবে সরে এসে বিকল্প কৌশল বেছে নিয়েছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী বিশ্ব বাজারে জ্বালানির যোগান স্থিতিশীল রাখা এবং আকস্মিক মূল্যবৃদ্ধি ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতির দিকটি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তেলের দাম বৃদ্ধি পেলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন মার্কিন জনসাধারণ এবং দেশটির ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে হোয়াইট হাউসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা। নভেম্বরেই দেশটিতে মধ্যবর্তী নির্বাচন, তাই কংগ্রেসে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া ট্রাম্পের রিপাবলিকান শিবিরের জন্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। এদিকে আন্তর্জাতিক জ্বালানি পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে এটি বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। কারণ জ্বালানির দাম বৃদ্ধি পেলে পরিবহন ব্যয় বাড়বে, শিল্প উৎপাদন কমে যেতে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যাবে। বিশেষ করে আমদানি নির্ভর দেশগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই বিশ্ববাসীর নজর এখন যুক্তরাষ্ট্র ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।